জীবনে সচ্ছলতা পেতে হলে ব্যবসার বিকল্প অন্য কিছু নেই। কারণ চাকরি করে আপনি খুব ভালো থাকতে পারবেন, কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। ব্যবসায় স্বাধীনতা আছে, চাকরিতে বিন্দুমাত্র স্বাধীনতা নেই। অন্যকে জবাব দিতে হবে। আজকে ভালো লাগলো না, আপনি ব্যবসা করলেন না, আপনার শাটার বন্ধ রইল। কিন্তু আপনি যদি চাকরি করেন তাহলে অন্যকে জবাব দিতে হবে, আপনার বসকে জবাব দিতে হবে। সুতরাং ব্যবসার বিকল্প অন্য কিছু খুঁজলে আপনি ভুল করবেন। হোক সেটা ছোট পুঁজির ব্যবসা। আপনার কাছে পুঁজি নেই, কত টাকা পুঁজি আছে, ওই টাকা দিয়েই আপনি ব্যবসায় নেমে পড়েন। এর চাইতে স্বাধীন জীবন আর কিছুই নেই। চাকরির বিপক্ষে আমি যাব না, কারণ অনেকে চাকরিটাই পছন্দ করে। মাস শেষ হলে বেতন পাবো, হিসাব করে দিনাতিপাত করব, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ব্যবসা করলে আপনি একটা সময় আসবে, যদি মন দিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আনলিমিটেড টাকা ইনকাম করার অপরচুনিটি আছে। সুতরাং ব্যবসাটাই আমি 1 নম্বরে রাখবো। 5টি ব্যবসার আইডিয়া দিব। 1 নম্বরে থাকবে পপকর্ন তৈরির ব্যবসা। হোক ছোট ব্যবসা, অল্প পুঁজির, মাত্র 30,000 টাকা পুঁজি দিয়েই আপনি এই পপকর্ন তৈরির ব্যবসা শুরু করে দিতে পারেন। আর পপকর্নে কী পরিমাণ লাভের পরিমাণ উল্লেখ করা যাবে না, কারণ আমি যদি লাভের অঙ্ক আপনাদেরকে বলে দেই তাহলে যারা বর্তমানে ব্যবসা করছে তাদের একটু প্রবলেম হয়। তাই অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে প্রফিট মার্জিনটা না বলতে চেষ্টা করব, আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে কী পরিমাণ প্রফিট মার্জিন থাকে। মাত্র একটা মেশিন 20 থেকে 22,000 টাকা দিয়ে আপনি এই পপকর্ন ভাজার মেশিনটা কিনতে পারবেন। সাথে একটা গ্যাসের বোতল নেবেন আর কিছু তেল, একটা ফ্রায়ার তো ওই মেশিনের সাথেই থাকে। আপনি শুরু করে দেন অল্প পুঁজি দিয়ে। আপনি 10 কেজি পপকর্ন দিয়ে শুরু করেন। তাহলে আপনার এই পপকর্ন তৈরির ব্যবসা করতে হলে কি লাগলো? একটা পপকর্ন তৈরির মেশিন, কিছু তেল, আর এই যেমন পপকর্নে মিশানোর জন্য কিছু হালকা পাতলা মশলা। এটা আপনি নিজেই বাসায় হ্যান্ডমেড করে নেবেন, আপনি বাসায় তৈরি করে নেবেন। আর প্যাকেট করার জন্য পলি। যদি আপনি নর্মাল সিলিং করেন তাহলে ওই মোমবাতি দিয়ে সিল করতে পারবেন, প্যাক সিলারের দরকার নাই। আমি পপকর্ন যারা ব্যবসা করে, পপকর্ন তৈরির ব্যবসা যারা করে, তারা প্রত্যেকেই প্যাক সিলার ছাড়াই প্যাকেট করে। 2 নম্বরে থাকবে চিপস তৈরির ব্যবসা। চিপসটা আপনি কাঁচা চিপস তৈরি করবেন না, কাঁচা চিপস নিয়ে এসে ফ্রাই করে আপনি এগুলারে প্যাকেট করবেন। যেমন বাজারে 70 থেকে 90 টাকা কেজির মধ্যে আপনি কাঁচা চিপসগুলা পেয়ে যাবেন। ওই চিপসগুলা আপনি বাসায় নিয়ে এসে যেমন পাম অয়েল দিয়ে ফ্রাই করলেন, ভেজে তারপরে পলিপ্যাক করলেন, হয়তো একটা মাস্টার পলি করলেন, ছোট ছোট প্যাকেট করলেন, ওগুলা 5 টাকায় বিক্রি হবে, আপনি বিক্রি করবেন 3.5 টাকা করে। একটা পলিতে, মাস্টার পলিতে 20 প্যাকেট চিপস রাখলেন, 20 প্যাকেট চিপস আপনি 70 টাকায় বিক্রি করবেন, দোকানদার বিক্রি করবে 100 টাকা। তাহলে আপনার হয়ে গেল। আর সবচাইতে সহজ, শুধু ফ্রাই করবেন, প্যাক সিলার দিয়ে প্যাকেট করবেন, মুদি দোকানে পাইকারি দিবেন, অথবা আশেপাশের চায়ের দোকান, বিভিন্ন দোকানে, যেসব দোকানে চিপস বিক্রি হয় ওই সব দোকানে আপনি এগুলা হোলসেলে দিয়ে দিবেন। আপনার কিন্তু হয়ে গেল। তবে একটু ধারণা নিয়ে নেবেন। হুট করে যে কোনো ব্যবসা শুরু করে দেওয়া কোনো মতেই উচিত না, কারণ আপনি নতুন অবস্থায় কোনো কিছুই শুরু করতে পারবেন না। তাহলে ছোটোখাটো একটা অভিজ্ঞতা নিয়ে নিন, তাহলে দেখবেন যে আপনার এই ব্যবসাটা হয়ে গেছে। চিড়া ভাজা, ঝালমুড়ি, বাদাম ভাজা, বুট ভাজা, প্যাকেজিং ব্যবসা। আপনার যে কোনো ধরনের ভাজা আপনি প্যাকেট করে ব্যবসা করতে পারেন। যেমন চিড়া ভাজা, কাঁচা চিড়া নিয়ে এসে আপনার পাম অয়েল দিয়ে ভেজে তারপরে সাথে বাদাম মিশালেন, কিছু বুট ভাজা মিশালেন, সাথে চানাচুরা মিক্স করতে পারেন। এরপরে চিড়া ভাজার কিছু মশলা আছে, বিট লবণ লাগবে, হ্যাঁ, শুকনা মরিচের গুঁড়া লাগবে, এগুলো দিয়ে একটা মশলা তৈরি করলেন। একটু সাথে যদি একটু টেস্টিং সল্ট দেন তাহলে একটু মুখরোচক হবে। এই মুখরোচক খাবার খুবই রানিং, খুবই চলে। তাহলে এইটা আপনি ওই
চিপসের প্যাকেটের মতো সুন্দর করে প্যাকেট করবেন, অন্তত 1 থেকে 1.5 মাস ভালো থাকবে। যদি হাত দিয়ে মোম দিয়ে আপনি সিল করেন তাহলে সর্বোচ্চ 15 দিন থাকবে, আর যদি প্যাক সিলার দিয়ে করেন তাহলে 1 থেকে 1.5 মাস, ক্ষেত্র বিশেষে 2 মাসও থাকতে পারে। তাহলে এই ব্যবসাটা খুব অল্প পুঁজি দিয়ে আপনি কত 10-15 হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। এরপরে আসবে হোমমেড আচারের ব্যবসা। হোমমেড আচারের ব্যবসা করতে হলে আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, যেমন সিজনাল ফলের আচারগুলা আপনি তৈরি করবেন, সাথে যদি আপনি ভিনেগার দিয়ে রাখেন, ভিনেগার দিয়ে যদি একটু প্রিজার্ভ করে রাখতে পারেন তাহলে সারা বছর আপনি বিক্রি করবেন। যেমন সিজনে আম বিক্রি হয় 10-12 টাকা কেজি দরে, এরকম সিজনে আমরা বিক্রি হয় 20-30 টাকা কেজি দরে, জলপাইও 30-40 টাকা কেজি দরে। সস্তা দামে কিনে আপনি ডাল সিজনে দাম বেশি দামে বিক্রি করতে পারবেন। আপনার মালগুলা সিজনে তৈরি করতে হবে, সিজনে তৈরি করে বাসায় গোডাউনজাত করে রাখবেন। তবে খেয়াল রাখবেন যেন আপনার আচার নষ্ট না হয়, কারণ আপনার এই মালগুলা সারা বছর রাখতে হবে। শুধু সিজনাল মালগুলা সিজনে কিনে আচার তৈরি করবেন এবং 1 বছর টার্গেট করবেন যে 1 বছর আমার মালগুলা ভালো থাকবে, আগামী সিজনে আসার আগ পর্যন্ত এই মালগুলা ধরে রাখবেন এবং বিক্রি করবেন। এরপরে আসবে ঘিয়ের ব্যবসা। ঘিয়ের ব্যবসা আপনি ঘি কিনেও বিক্রি করতে পারেন। একটি মাত্র ক্রিম সেপারেটর মেশিন লাগবে। আপনি যদি তৈরি করে বিক্রি করেন, ক্রিম তৈরি করবেন, ক্রিম জ্বালাবেন, সহজ ব্যবসা। ইউটিউব দেখেও শিখতে পারেন, অথবা যারা ঘি তৈরি করে তাদের কাছে গিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন বা তাদের সাথে আলোচনা করেও কিছুটা জানতে পারেন। আপনি শুরুটা 1-2 কেজি জ্বালায়া দেখবেন। যদি আপনি দেখেন যে না আপনাকে দিয়ে হবে, তাহলে আপনি ক্রিম সেপারেটর কিনলেন। প্রথমে আপনি হয়তো ক্রিম বাজার থেকে কিনে নিয়ে আসলেন, বা যারা ঘি তৈরি করে, যারা ক্রিম তোলে তাদের কাছ থেকে ক্রিম কিনলেন, কিনে এরপরে জ্বালায় দেখলেন যা একটু অভিজ্ঞতা হলো, তারপরে আপনি সেপারেটর মেশিন কিনেন, দুধ কিনেন, দুধটা আলাদা বিক্রি করবেন, ঘিটা আলাদা বিক্রি করবেন। বাজারে ভালো ঘি 1000 টাকায় পাওয়া যায় না, আপনার 1400, 1500, 1600, 2000 টাকা কেজিও ঘি আছে। তাহলে আপনার মালের মান যেমন হবে ওই রকম দাম নির্ধারণ করবেন, আর এগুলা লাভ প্রচুর পরিমাণে থাকে। 5টা আইডিয়া, প্রত্যেকটাই আপনি অতি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং খুব সহজেই এই ব্যবসা করতে পারবেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।